সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 16 মে, পয়লা জ্যৈষ্ঠ, 28 জিলকদ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বিরামহীন বর্ষণে বেহাল বরাক, মৃত 2 জন, দোষে লন্ডভন্ড বিভিন্ন অঞ্চল। শ্রীভূমি বদরপুরে হাহাকার। হাফলং শিলচর সড়কের হারাঙ্গাজাওয়ে ধস। শিলচরের 23টি ওয়ার্ড জলমগ্ন, ব্যাহত জনজীবন। এদিকে বৈশাখের শেষ দিনে প্রকৃতির তাণ্ডব, কাটিগড়ায় মৃত্যু ঘটল মহিলার, দোষে পড়ে ক্ষতিগ্রস্ত 4 বাড়ি। ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি জলস্রোতে ভেসে গেলেন এক মহিলা, উদ্ধার হলো মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে 5 গ্রাম থানা এলাকার ঠান্ডাপুরে। এদিকে জলাবদ্ধতা রুখতে করা প্রশাসন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদের নির্দেশ শ্রীভূমি জেলা প্রশাসনের। শ্রীভূমি জেলা এবং শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা পরিস্থিতি মোকাবিলায় করা পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা, জাতীয় এবং রাজ্য সড়ক পিডব্লিউডি রাস্তা, সরকারি খাস জমি এবং খাল সংলগ্ন ফুটপাত কাম ড্রেনের উপর গড়ে ওঠা সমস্ত অবৈধ দখল, বাধা এবং নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ জারি করেছেন জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান। শুক্রবার জারি হওয়া এক সরকারি আদেশে সংশ্লিষ্ট সার্কুল আধিকারিকদের পাশাপাশি পৌরসভা উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত সড়ক বিভাগ, NHIDCL, জল সম্পদ বিভাগ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৈশাখের শেষ দিনে প্রকৃতির তাণ্ডবে বেসামাল কাটিগড়া। টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসল একাধিক গ্রাম। পাহাড়ি জলস্রোতে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক মহিলার। কাটিগড়া, বদরপুর, কালাইন, বিহারা, 5 গ্রামের বিভিন্ন স্থানে রীতিমতো তাণ্ডব দেখায় প্রকৃতি। 5 গ্রাম জিপির 4 নম্বর ওয়ার্ডে প্রাণ হারান এক মহিলা। ঠান্ডাপুরের বাসিন্দা নবিরুন বেগমের বাড়িতে পাহাড় থেকে ধস নেমে আসতে শুরু করায় নিজের পোষা ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি জলস্রোতে ভেসে যান তিনি। পা পিছলে পড়ে গেলে মুহূর্তের মধ্যে প্রবল জলস্রোতে ওই মহিলাকে ভাসিয়ে নিয়ে যায়। নবিরুন বেগমকে রক্ষা করতে তার মেয়ে চেষ্টা চালালেও কোনো কাজ হয়নি। দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই একের পর এক বড় ঘোষণা বিজয়ের। তামিলনাড়ুতে 21 বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ। নির্বাচনী প্রচারের সময় থেকেই তামিলনাড়ুকে মাদক মুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন তার সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পরই তিনি নির্দেশ দিয়েছিলেন মন্দির, স্কুল, কলেজ এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা সমস্ত সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। এবার আরো বড় সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হলো 21 বছরের কম বয়সীদের কাছে কোনোভাবে মদ বিক্রি করা যাবে না। জাটিঙ্গার জলের তোড়ে ভেঙে গেল অর্ধনির্মিত সেতুর একাংশ। কৃত্রিম বন্যায় প্লাবিত শতাধিক বাড়িঘর। প্রবল বৃষ্টিতে বরখলার জারইলতলা, ভিতর গঙ্গাপুর, চেশ্রী, বরখলা প্রথম ও দ্বিতীয় খণ্ডের শতাধিক বাড়িঘর কৃত্রিম বন্যায় প্লাবিত হলো। পাহাড়ি নদী জাটিঙ্গা হারাঙ্গ ডলু নদীতে জলস্ফীতি দেখা দেয়। জাটিঙ্গার প্রবল জলস্রোতে জাটিঙ্গা মুখে অর্ধনির্মিত
পাকা সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে অর্ধনির্মিত পাকা সেতুর লোহার একটি অংশ। স্থানীয় বাসিন্দা মঞ্জুর আহমেদ ক্ষোভ ব্যক্ত করে বলেন, বদরপুর পুরন্দরপুর সংযোগকারী অর্ধনির্মিত সেতুর কাজে ব্যাপক অনিয়ম হওয়ায় সেতুর লোহার পরিকাঠামোর অংশ ভেঙে পড়েছে। তাছাড়া জারৈলতলার সিংজুরি নালার জলস্রোতে পার্শ্ববর্তী অঞ্চলের বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নিট প্রশ্ন ফাঁসে জড়িত এনটিএ, কেন্দ্রীয় সংস্থার তদন্তে চাঞ্চল্যকর দাবি। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার নতুন মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত সম্ভবত পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থার অভ্যন্তর থেকেই হয়েছে। অর্থাৎ সংগঠনের ভিতরের কারো যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তকারীদের দাবি, ইতিমধ্যে নাসিক থেকে গ্রেফতার হওয়া এক আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে প্রশ্ন ফাঁসের সূত্র পাওয়া যায়। তিনি যে ব্যক্তির কাছ থেকে প্রশ্ন পেয়েছিলেন তার সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো আভ্যন্তরীণ যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হাইলাকান্দি জেলায় জুন মাসের চাল বরাদ্দ। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু 5 কেজি করে চাল জুন মাসের মধ্যে অন্ন সেবা দিনগুলিতে বিনামূল্যে ইপস মেশিনের মাধ্যমে বন্টন করা হবে। অন্যদিকে হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কেজি 524 গ্রাম আটা বন্টন করা হবে। আগামী 23 মে পর্যন্ত সমবায় সমিতিগুলির জন্য এই বরাদ্দের লিফটিং ভ্যালিড থাকবে বলে জানানো হয়েছে। আবার খুলল আরজি কর কাণ্ডের ফাইল, সাসপেন্ড 3 আইপিএস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শুক্রবার এক ধাক্কায় রাজ্য পুলিশের 3 হেভিওয়েট আইপিএস অফিসারকে সাসপেন্ড নবান্নের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই নির্দেশের কথা ঘোষণা করেন। সাসপেন্ড হওয়া আইপিএসদের তালিকায় রয়েছেন তৎকালীন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের আরো 2 সিনিয়র আইপিএস ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্ত। পাশাপাশি খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন মন্ত্রিসভার অন্য সদস্যদের ভূমিকাও। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, যাবজ্জীবন কারাদণ্ডে স্থগিতাদেশ খারিজ। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা বিজেপি নেতা কুলদীপের। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। উন্নাও ধর্ষণ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট, শুক্রবার তা খারিজ করল শীর্ষ আদালত। মামলাটি নতুন করে শুনানির জন্য ফের দিল্লি হাইকোর্টে পাঠানো হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ডের উপর শর্ত সাপেক্ষে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এই নির্দেশ সামনে আসার পর শোরগোল পড়ে যায় গোটা দেশে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় সিবিআই এর তরফে। সেই হামলাতেই
হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। সেই মামলাতে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, 3 মাসের মধ্যে সেঙ্গারের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ করতে হবে, নয়তো সাজা স্থগিতের আবেদন নিয়ে নতুন করে নির্দেশ দিতে হবে হাইকোর্টকে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।